লক্ষ্মীনাথ তোমার সোনার এই নাও বাবা তোমার স্বর্ণের সিল এবং রূপার বর্ষি। বাবা কর্ণধর মাঝি, বাবা কর্ণধর মাঝি, আমার লক্ষ্মীদারকে তোমাদের সঙ্গে পাঠিয়ে দিলাম বাবা। তোমরা তাকে আদর যত্ন করে নিয়ে যাবে এবং আদর যত্ন করে নিয়ে আসবে, এটা আমার আদেশ। হবে মা, আমাদেরকে আর বলতে হবে না। ঠিক আছে বাবা, আমাকে হাসি মুখে বিদায় দিন। আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। আমি তোমাকে হাসি করে বিদায় দেব। মাঝি ভাই, তাহলে আর বিলম্ব না করে আমরা এই মুহূর্তে বাড়িতে যাত্রা করি। সময়নার লক্ষ্মীনারে পানি দে আমারে মায়ালা মাঝি কোনে আচ্ছা মাঝি ভাই, এই শহরের নাম কি? তাহলে এই শহরের নাম কি মাঝি ভাই? শহরের নাম ঈশানীনগর। এই শহরের নাম হচ্ছে ঈশানীনগর। মাঝি ভাই, মাঝি ভাই, তোমরা এইখানে ডিঙ্গা বাঁধো। তাহলে তোমরা এখানে ডিঙ্গা বাঁধো মাঝি ভাই, আমরা এখানেই বাণিজ্য করবো। বেশ, আমরা তাই মানছি।
সখী রে সখী, বলো সখী। এই ঘাট ছেড়ে অন্য ঘাটে ফেলা না বসে কোথায় থাকে? ওগো বিদেশি লোকাই, ও হে বিদেশি লোকাই, এই ঘাট ছেড়ে ওই ঘাটে ফেলে বসছি। এই মাত্র এক ঠোক দিল। সখী না সখী, সে তো আমার কথা শুনে না সখী। ঠিক আছে তুই বস, আমি দেখি। এই যে বিদেশি লোকাই, এই ঘাট ছেড়ে অন্য ঘাটে বসে ভালো না কেন? এই মাত্র 2 ঠোক দিল। আচ্ছা আরো গালি দেব। আমি বসে বসে শুনবো। ওই ওই দিকে সরিয়া এখানে কি কোনো বাল পাওয়া যাবে ভাই? যাবে যাবে। এই সে পালের নাম কি রে ভাই? সীতারাম পাল। হায় রে, আরে শালা সীতারাম পাল। কোথায় সীতারাম পাল? চমৎকার চমৎকার। তোমাকে আর কি জন্য ডাকবো সীতারাম পাল? আমাকে একটি কলেজ গড়িয়ে দিতে হবে। একটি কলেজ করে হ্যাঁ, একটি কলেজ গড়িয়ে দিতে হবে। আর সেই কলেজ গড়াতে তোমার কতটি স্বর্ণ লাগবে? আর তোমার সেই আজরে কত লাগবে? আচ্ছা ঠিক আছে ভাই, আমি তোমাকে তাই দেবো, তবে কলেজটা যেন খুব সুন্দর হয়। ঠিক আছে। কি কাজ হয়েছে তোমার? আবার এতদিন আবার কাজ কামের মনোযোগ দিয়েছে না? তার বলে টিকটিকি লড়ে না, তার আবার কাজ হয়েছে।
কলেজ করাতে হবে। আচ্ছা তারপর সে কলেজে হেরে দেরি না হয় হ্যাঁ সুন্দর করে কলেজ করাবে। কেন তুমি জানো না এটা বৈশাখ মাস আমাদের চাক ঘুরে না? আরে সদাগরের তো এখন ধরো যে অসুন কাল পড়ে গেছে, এখন কলেজে তো লাগবেই, লাগবেই কলস না? এখন দিতেই হবে। আচ্ছা কলস গড়াতে পারি কিন্তু একটি শর্তে। এমন কি সত্য? আমাদেরকে অনেক কিছু টাকা দিতে হবে। দেবে তো? হ্যাঁ সদার বহুত টাকা দিছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও, আমরা কলস গড়িয়ে রেডি করে রাখছি। ঠিক আছে সখী, আমি কলসটা নিয়ে আসি। এই তো কলস। ঠিক আছে। ও কি কুমারের মেলা ঠিক আছে, আমি তাই দেখছি। আরে ও বাড়িয়ালি, আরে বাড়িতে আছো না ঘরে আছো না হুড়ি তোমার কলস করানো হয়েছে। তবে বেশ করে দেবে তো, তবে তো এবার না না খালি খালি হাতে তাই বলছি। ও আমার বেশাদ রে তোমাকে না বলে, ও আমার বেশাদ রে তোমাকে না বলে, ঢাকা শাড়ি আমায় আইনা দিও রে, ঢাকা শাড়ি আমায় আইনা দিও রে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কলসটি তুমি ওই সদাগরের বাড়িতে দিয়ে আমাদের গহনাগুলো নিয়ে আসবে। আরে শুনো, তাহেরপুর হাটে থেকে আনলে কোন হবে না, নাটোর থেকে আনতে হবে।
পালকে পাঠিয়েছি আমার কলেজ করে দিতে। ওই এখনো তো ওই সে তো এখনো ফিরে আসলো না। এই তো আমি এসে আগে নমস্কার নমস্কার। হ্যাঁ, চমৎকার এই চমৎকার। তো আমি এসে- এই যে বলো এই নিন আপনার কলস। বাহ বাহ, খুব সুন্দর কলেজ করানো হয়েছে। আমার পানিটা আচ্ছা ঠিক আছে, আমি তাই আমি তো সেই চিন্তা করছি সখী। এই তো আমি এসে পড়েছি বেহলা। তবে এই না এই নাও তোমার সেই স্বর্ণের। দেখি সখী, এটা কলস না পালের বইয়ের পেট গড়িয়েছে? এটা কি? কেন বেহলা, কলেজ কি করে না হয় নাই? না না, কেন? কলসের প্রথম নাম লেখা থাকবে দক্ষিণদার আর নিচে লেখা থাকবে সতী বেহুলা। তাই নাকি? আচ্ছা ঠিক আছে। চিতারাম পাল, আরে চিতারাম পাল। আগে নমস্কার নমস্কার। হ্যাঁ, চমৎকার চমৎকার। আবার এই বৃদ্ধ বয়সে ডাকেন কেন? হ্যাঁ, তোমাকে আর কি জন্য ডাকবো? এটা কি কলেজ গড়িয়েছো তা না তোমার বইয়ের প্যাড গড়িয়েছো? কারণ হ্যাঁ, কলেজ না হয় না। কেন কি হয়েছে? এই কলমের কলসের পৃষ্ঠে নাম লিখে দিতে হবে। এমন কি নাম লিখতে হবে? হ্যাঁ, প্রথমে লিখতে হবে সোনা লক্ষিন্দার, তারপরে লিখতে হবে বেহলা সতীর নাম। ঠিক আছে তাই। এই গিন্নি। নালে হুড়কা খাচ্ছি গো। আরে কি হয়েছে? কি হয়েছে? আমাকে যে আহ্বান করেছে হ্যাঁ, এটা কলস করেছে, এটা তোমার প্যাড করেছো। আমার পেট গড়িয়েছি। কারণ তাহলে কি করতে হবে? আর হচ্ছে কলস মিষ্টির নাম লিখে দিতে হবে। প্রথমে লিখবে সোনা লক্ষ্মীর তারপরে বেরো সতীর নাম। তাই নাকি? এবারে ভুল না হয়। ঠিক আছে, ঠিক আছে। ভুল আর হবে না। ও কি কুমারে কোথায় সোনাগার মশাই? হ্যাঁ, আমার কলেজ কি গণনা হয়েছে? হ্যাঁ, আপনার কলস গয়না হয়েছে, এই যে আপনার কলস। বেশ সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সখী এখনো তো আসলো না। আমি তো সেই চিন্তাই করছি সখী। সেই বিদেশি এখনো কলস নিয়ে এলো না। এই তো আমি এসে পড়েছি বেহলা। এই নাও তোমার কলস। তাহলে এবার থাকো, আমি আসি। আমার বাহারি এই যে ঢাকারি কাহারাল বাজার হলা রে, কাহারাল হলা রে, আমার কাহারাল হলা বাহার। Oh,
আমার সোনা লক্ষ্মীন্দর চলে গেছে, না জানি কত দূর গিয়েছে এবং না জানি কতদিন পর ফিরে আসবে। এই তো আমি এসে পড়েছি আম্মা জান। এসেছো বাবা? হ্যাঁ আম্মা জান। মাগো মা, বলো বাবা। আমি ওই ঈশানী নগরে একটি নয়া বাজার বসাবো আম্মা জান। তাহলে আপনি একটি মত আছেন আম্মা জান? কেন বাবা, এতে আমার আর মত আর অমত কি? তুমি বাজার বসাবে, এটাই বেশ। ঠিক আছে আম্মা জান, আপনি যখন বলছেন আমি তাই করবো আম্মা জান। ঠিক আছে বাবা, তুমি তাহলে ঈশানী নগরে বাজার বসাও। হ্যাঁ দেখি এখানে কি কোনো ঢুলি পাওয়া যায় কিনা। আরে ভাই, আরে নগরবাসী গো, ভাই এখানে কি ঢুলি পাওয়া যাবে? যাবে এই ঢুলির নাম কি রে ভাই? সুলতান। আরে ও সুলতান ভাই, আরে বসে নাকি? ও ভাই একটু বসা না। আরে ও সুলতান ভাই, সুলতান ভাই মনে ঢোল নিয়ে ঘুমাচ্ছে ভাই। বউলিয়ে আরে ভাই আমাকে কে ডাকলো? ওই সামনে দাও ওই সামনে দাও। ও সওদাগর মশাই, বলুন কি করতে হবে? আপনাকে আর কি করতে হবে? এই দেশ বিদেশে ঢোল পিটে দিতে হবে আর মুখে বলে দিতে হবে ওই চাঁপাই নগর থেকে চন্দ্র সদাগরের পুত্র লক্ষ্মীন্দর বাণিজ্য করতে এসেছে। এই বাজারে সোনা দানা হীরামন মানিক মুক্ত উচিত মূল্য বিক্রি করা হবে, এই বলে আপনি ঢোল পিটে দেবেন ভাই। আচ্ছা ভাই, আচ্ছা ওই ঢোল 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 কাদের ঢোল? এই সম্রাট, বিষয় কি? এই বিষয় হচ্ছে ওই চন্দ্র সদাগরের পুত্র লক্ষ্মীন্দর এই চাম্পাই নগরে বাণিজ্য করতে যাচ্ছে। তাই যে যা পারেন হীরামন কাঞ্চন মানিক মুক্তা যা আছে একটা সব নিয়ে এসে করে দোকান বসাবেন। আর মাছ সবই আছে রে ভাই, সবই আছে। এই ঢোল, ঢোল, ঢোল। ঢোলিকে পাঠিয়েছি দেশ বিদেশে ঢোল পিটাইতে, ওই সে তো এখনো ফিরে আসলো না। আচ্ছা ঢোল পিটানো হয়েছে ভাই? হ্যাঁ ভাই, একেবারে এমন করে দিছি মানুষ চলে এসে লাইন দিচ্ছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তখন সবাই ভরে দেবে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এবারে আসতে পারো। টাকাও দিতে হবে? আরে ভাই কত কি করলে তারপরে আবার টাকা চাও? আচ্ছা ঠিক আছে ভাই। ওই সদাগর বার্তা খালি এরকম ঘুরে ঘুরে খায়। Thank you.
এসেছে হ্যাঁ হ্যাঁ এরা কিনে বেচা করো আমি এখন যাই আসি আরে বাস